নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাত্র 1 বাটি সুজি দিয়ে 5 মিনিটের মধ্যেই পিঠে তৈরি করে দেখাবো। চালের গুঁড়ো ছাড়াও যে এই রকম এত সুন্দর পিঠে তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে জল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার জলটাকে একটু গরম করে নিতে হবে। যখন দেখবেন জলটা এরকম একটু গরম হয়ে আসছে তখন দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ ঘি। তবে আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার ঘিটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘি আর নুন খুব ভালোভাবে আমি জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। জলটা যখন এই রকম ফুটে আসবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি যেই বাটির মাপ করে জল নিয়েছিলাম সেই বাটির মাপ করেই আমি 1 বাটি পরিমাণে সুজি ব্যবহার করছি। এবার একটু একটু করে সুজি দেব আর জলের সঙ্গে মেশাতে থাকবো। একসঙ্গে সব সুজি দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। সুজিটা যখন এইরকম খুব ভালোভাবে মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। এবার এই সুজির একটি ডো বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন একদম শুকনো শুকনো হয়ে যাবে সুজিটা, কিন্তু পিঠে বানানোর জন্য ডো কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েই একটি শক্ত ডো বানিয়ে নেব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। সুজির ডো একদম রেডি। এই অবস্থায় আমি একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব, কারণ সুজিটা যখন ঠান্ডা হবে তখন আর একটু শক্ত হয়ে যাবে। যতক্ষণ ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে পুর রেডি করে নেব। সেই জন্য আমি একটি নলেন গুড়ের পাটালি নিয়েছি। এখন যেহেতু শীতকাল, এইরকম পাটালি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার একটি গ্রেটারের সাহায্যে পাটালি আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, পাটালিটা আমি গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার সময় অবশ্যই সরু দিকেই গ্রেট করে নিতে হবে। এবার আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। যেই বাটির মাপ করে আমি সুজি ব্যবহার করেছি সেই বাটির মাপ করেই 1 বাটি নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এবার কড়াইতে আমি নারকেলটা একটু ভেজে নিচ্ছি। নারকেলটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পাটালি। এবার নারকেলের সঙ্গে গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু ভেজে নিতে হবে। নারকেলের সঙ্গে গুড় ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, পুর কিন্তু একদম রেডি। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে।
দেখুন বন্ধুরা, নারকেলের পুর কিন্তু একদম রেডি। খুব সুন্দর লাগছে দেখতে, কালারটা অসাধারণ এসেছে। আর এই দিকে দেখুন সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে করে খুব ভালোভাবে মেখে নেব, তাহলে ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। তবে সুজির ডোটা যখন মাখবেন তখন খুব ঠান্ডা করা যাবে না, মানে হালকা গরম অবস্থাতেই ডোটা মেখে নিতে হবে। হাত দিয়ে ধরা যায় সেই রকম ঠান্ডা করে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, আমি ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে এবার আমি পিঠেটা তৈরি করব। খুব ভালো করে লক্ষ্য করবেন। প্রথমে আমি সামান্য পরিমাণে সুজির ডো নিয়ে নিয়েছি, তারপর এইভাবে হাত দিয়ে রাউন্ড শেপ দিয়ে একটু চ্যাপ্টা বানিয়ে নিচ্ছি। দেখুন বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এবার মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিতে হবে। খেয়াল রাখবেন এই পুরটা যাতে বেরিয়ে না যায়। পুর খুব ভালোভাবে সিল করে দেওয়ার পর একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তারপর এইভাবে হাত দিয়ে একটু চ্যাপ্টা বানিয়ে নেবেন, দেখবেন পিঠে তৈরি। দেখুন একটি রেডি হয়ে গেল। কত সুন্দর লাগছে, আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই পিঠেটা তৈরি হয়ে যায়। এবার আমি আরেকটি পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধের জন্য। আমি পিঠেটা কিভাবে বানাচ্ছি একটু খেয়াল করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আরও একটি পিঠে রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নেব। বন্ধুরা, আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে স্টিম করে নিতে হবে। দেখুন এখন দেখতে কতটা সুন্দর লাগছে। স্টিম করার জন্য আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম একটি পাত্রে। তারপর ওই পাত্রের ওপর আমি একটি এইরকম ঝাড়া পাত্র রেখে দিলাম। এবার সামান্য পরিমাণে আমি ঘি এই পাত্রের মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপর একে একে আমি এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গেই সব পিঠে ভাপিয়ে নেব। সব পিঠেগুলো দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে দিয়ে পিঠেগুলো স্টিম করে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো ঠান্ডা করে নেব। পিঠেগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে পিঠেগুলো গার্নিশ করার জন্য আমি একটি রাবড়ি তৈরি করে নেব। সেই জন্য আমি আগে থেকেই জাল করে নেওয়া 1 বাটি পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো থেতো করে রাখা এলাচ আর একটা তেজপাতা। এবার দুধটাকে একটু ঘন করে নিতে হবে। দুধ ঘন করে নেওয়ার সময় অবশ্যই চিনি ব্যবহার করতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি চিনি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেশর। আর কেশরটা পুরো অপশনাল, যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করে দেবেন। এই দুধের মধ্যে হালকা কালার আনার জন্য আমি কেশরটা ব্যবহার করলাম। এবার দুধটাকে অনবরত নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই আগের থেকে ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এই দিকে পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে। আর বন্ধুরা, পিঠেগুলো কিন্তু এইভাবেও খাওয়া যায়, খেতে দুর্দান্ত হয়। এইগুলো হচ্ছে সুজির ভাপা পিঠে। আমি একটি পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা, কতটা নরম সফট হয়েছে পিঠেগুলো। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রকম একটি পিঠে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি অর্ধেক পিঠে এই রকম ভাপায় রেখে দিয়েছি, আর অর্ধেক পিঠেতে আমি এইভাবে যেই দুধের যে রাবড়িটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম তৈরি হয়ে গেল নতুন স্বাদের সুজি দিয়ে পিঠে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও বাড়িতে একবার হলেও এই পিঠেটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।